নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আবার প্রতিদিনের মতো সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে। এখন যাব একটু বাজারে। আমি পরশুদিন বাজারে গিয়ে বলে এসেছিলাম যে দোকানে যাই সবজি টবজি এনে বাড়িতেই বিক্রি করে, ওদের বলে এসেছিলাম যে অনেক দিন ধরে শোলা কচু খাই না, শোলা কচু এনে দেবে। আর শোলা কচু আনে না, অনেক দাম শোলা কচু এখন, যার জন্য শোলা কচু আনা হয় না। তারপর আমাকে বললো যে ঠিক আছে আমি আনবো। আবার যাকে বলছি ওই ভাইয়ের বউ আবার বলছে তাহলে বাড়ির জন্য একটা নিয়ে এসো। তারপরে আমাদের জন্য নিয়ে এসছে। এবার কাল রাতে ফোন করেছে যে আমি শোলা কচু নিয়ে এসছি, তুমি আজ এসে নিয়ে যাও। তাই যাই এবার বাজারে গিয়ে দেখি শোলা কচু এনেছে বলছে যখন, চলুন আপনাদেরকেও নিয়ে যাব আর শোলা কচু নিয়ে আসি। একটু পান মুখে দিয়ে যাই। আজ দেখতে পাবেন রাস্তায় কতটা জল, পুরো রাস্তা জল। এই জলের জন্য অ্যাকচুয়ালি বাজারে যাওয়া হয় না। হ্যাঁ, শোলা কচু কই? কত করে গো? এই যে শোলা কচু, কচু নিয়ে চলে এসছি। এই যে আমাদের এখানে তো পুরো এই সামনের যে পাতাটা কেটে দিয়েছে এটা পুরোটা থাকবে একদম, ওটা সহ পাওয়া যায়। এখানে কেটে আবার কেজি হিসাবে বিক্রি করে। আমাদের এখানে এগুলো পিস হিসাবে বিক্রি হয়, আর বিক্রিও হয় না, আমাদের এখানে যেখানে সেখানে হয়ে থাকে। আর এখানে এখন তো নেই, আর বেশি করে পুকুরের ধারে এগুলো বেশি পাওয়া যায়। আমরা এমনি উঠে উঠে নিয়ে আসতাম এই কচু। তাহলে দেখি আজ কি রান্না করি এটা দিয়ে। আর বন্ধুরা জলটা দেখেছেন, রাস্তায় জল, কতটা জল, এই জন্য বাজারে যেতে ইচ্ছা করে না। এই কচুটা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই কচু আমরা এমনি কিনতে হতো না, এমনি বাড়িতে কত নিয়ে আসতাম। খেলতে যেতাম, খেলতে গিয়ে আমাদের বাড়ির সামনেই যেখানে খেলতে যেতাম ওখানে আবার ধান চাষ হতো। যখন ধান চাষ শেষ হয়ে যেত, ধান আর থাকতো না, তখন আমরা খেলতে যেতাম। ধান কাটার পর ওখানে খেলতে যেতাম। এবার ওখানে একটা বড় পুকুরের মতো আছে, ওই পুকুরের চারোদিকে একদম পুরো ভরে থাকতো কচু। ওখান থেকে আমরা তুলে তুলে নিয়ে আসতাম এমনি। আর পুরো এই সামনের পুরো পাতাগুলো সহ এগুলো শাক খেতে দারুণ লাগে। এইগুলো একদম গলা ধরেও না, খেতে দারুণ লাগে। আর এখানে তো কেটে সামনেটা ফেলেই দিয়েছে, এইভাবে বিক্রি হচ্ছে। কত এমনি আনতাম, সত্যি এগুলো এখন কিনে খেতে হচ্ছে। খারল পাতা, তারপর এই কচু, তারপর গাছটা অনেকটাই লম্বা হয় আর গাছটার গায়ে সবুজ সবুজ সাদা সাদা ছিটছিট থাকে, বাঘের ছালের মতো সবুজ রং, কিন্তু সাদা সাদা ছিটছিট। ওই গাছটা আমাদের এখানে যেখানে সেখানে হয়ে থাকে, জঙ্গলে যেখানে সেখানে গেলেই হলো, আমরা ওখান থেকে নিয়ে আসতাম। তারপর আবার ওটা যখন একদম ছোট্ট গাছটা বেরোয়, ঠিক এইটুকু গাছটা বেরোয়, তখন পাতাটা এরকম মুড়ে থাকে, পাতাটা ছড়ায়ও নি, তখন ওই পাতাটা উঠিয়ে আনি আমরা। ওটাও খেতে দারুণ লাগে। কি করে খায় ওটাও দেখাবো। এখন জানি না এখানে পাবো কিনা, কখনো যদি আমাদের ওখানে যাওয়া হয় তখন দেখাবো এই রেসিপি। তাহলে এখন সকালে সব কাজগুলো সারি। এটা ফোন এসছে বলে কাল তাড়াতাড়ি করে গেছি, আবার যদি না পাই তাড়াতাড়ি করে নিয়ে আসলাম। এবার সকালে কাজগুলো সব সারবো, তারপর রান্নাঘরে যাব। তাহলে এবার কাজগুলো সেরে নেই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা তাহলে কচু এবার কেটে নিই, সকালে সব কাজটা সেরে চলে এসেছি। কচু দিয়ে কি করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন বন্ধুরা। তাহলে বন্ধুরা কচু কাটতে বসে পড়েছি। এবার এই কচু দিয়ে একটা তরকারি করব, আজ নতুন একটি রেসিপি করব। বন্ধুরা ভাবছে হয়তো শুধু কচুই খায়, আসলে এখন সময়টাই কচুর, তাই কচু খেয়ে নিচ্ছি বেশি করে। এবার এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর একটু মোটা করেই ছাড়াবো।
আর শোলা কচুতে গলা ধরে না, এই কচুটা এদিকে ভালো, যেভাবেই রান্না করা যাক না কেন গলা ধরবে না। এই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আমি কচুটা কিন্তু তরকারির জন্য গোড়ার দিকটা নিয়েছি, সামনের দিকটা দিয়ে বড়া করব, আর এই গোড়ার দিকটা দিয়ে তরকারি করব। তাহলে কচুটা আমি ঠিক পনিরের মতো টুকরো করে নেব। পনিরের মতো এইভাবে পিস পিস করে নিয়েছি। এবার আমি গুট গুট করে ছোট ছোট পিস করে নেব। ঠিক এইভাবে টুকরোগুলো আমি করে নেব। সবটা কচু আমি এইভাবে পনিরের মতো করে টুকরো করে নিয়েছি। এবার এই কচুটা দিয়ে বড়া করব। আর এই সামনের দিকটা দিয়ে বড়া খেতে ভালো লাগে বেশি, এটা একদম নরম কচু, সামনের দিকের কচুটা খুব নরম হয়। খোসাটা ঠিক একইভাবে ছাড়িয়ে নেব। আর এটা বেশি মোটা করে না ছাড়ালেও হবে, একটু পাতলা করে ছাড়ালেও হবে। ছাড়িয়ে নিয়েছি পুরোটা। এবার আমি গোল করে টুকরো করে নিলাম। আজ আমি বড়া 3 রকমের কাটবো। প্রথম হলো এটা তো আগের দিনের ভিডিওতে দেখিয়েছি। এবার অন্য রকম করে কাটবো, এবার আরেক রকম কাটবো। এই যে বন্ধুরা, এটা এভাবে কেটেছি। হাফ করে নেব। এভাবে কেটে নিয়েছি, আর একটু মোটা মোটা করে কেটেছি। এবার ঠিক তার উল্টো দিক থেকে কেটে নেব। বন্ধুরা কেটে নিয়েছি, এই দেখুন এইভাবে কেটে নিয়েছি একটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তাহলে 3 রকম কাটা হলো। আরেকটা ঠিক এরকম গোলেই রাখবো। তাহলে 4 রকমের বড়া কাটা হয়ে গেছে। এই একটা এইভাবে কেটেছি, এই একটা দেখতেই পাচ্ছেন, এই একটা, আর এটা কেটেছি একদম পাতলা করে। এটা আমি একটু শিলনোড়াতে থেতো করে নেব, ভালো করে থেতো করে তারপর বড়া করব। তাহলে 4 রকমের বড়া হলো। আর এই কচুগুলো কেটেছি, এগুলো পনিরের মতো টুকরো করে কেটেছি। এগুলো আমি একটু জলে বয়েল করে নেব। এটা বয়েল না করেও খাওয়া যায়, এটা একদমই গলা ধরবে না, কিন্তু আমি একটু অন্যরকম করে বানাবো বলে একটু বয়েল করব। কচু বয়েল করে উঠিয়ে নিয়েছি, আর এবার একটু আমি ঠান্ডা হতে দেব। আর এই কচুটা কিন্তু একদম গলে যায় না, এটা একটু কচকচ করে খেতে, এই জন্যই কচুটা ভালো লাগে খেতে। এবার আমি একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি বড়া করব। বড়ার জন্য আমি এখানে নিয়েছি 3 চামচ আটা, এখানে নিয়েছি 2 চামচ সুজি, আর এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এটা সামান্য নুন আর হলুদ দিয়ে গুলিয়ে নেব। এটা আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা আমি বলেছিলাম থেতো করে নেব, আমি হালকা থেতো করে নিয়েছি। এবার আমি বড়াগুলো ভেজে নেব। সামান্য একটু নুন ছড়িয়ে দেব। যে ব্যাটারটা রেডি করেছি ওখানে আমি নুন হলুদ দিয়েছি, আর এখানে শুধু নুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি।
এখানে আর হলুদ দেব না। এবার আমি বড়াগুলো করে নেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি। এদিকে এই বড়াগুলো হতে হতে ততক্ষণে আমি বয়েল করে রাখা কচুগুলো ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দেব আদা আর রসুন পেস্ট। আমি বয়েল করার সময় নুন দিয়েছিলাম, এখন আমি হালকা একটু নুন দেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এটা পুরোটা ভালো করে মিশিয়ে রেখে দেব। আমার বড়া হয়ে গেছে, এগোটা হলে হয়ে যাবে। বন্ধুরা, বড়া একদম রেডি। আর আজ 4 রকমের কেটে বড়াটা করেছি। তাহলে বন্ধুরা, এবার আমি এই রেসিপিটা করব কচুর। এখানে তো আমি আদা আর রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর সামান্য একটু নুন দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর তার সাথে দেব 3-4 চামচ ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু নুন দেব আর তার সাথে আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট দেব। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এবার ভালো করে পুরোটা মিশিয়ে নেব। বন্ধুরা, আজ যে রেসিপিটা করছি এটা কিন্তু এই শোলা কচু দিয়েই হবে। অন্য কচু দিলে ভালো লাগবে না খেতে, কারণ এই কচুটা একটু খেতে কচকচ করবে, এটা একদম সেদ্ধ হয় না। আর অন্য কচু যেগুলো, ওই কচুগুলো গলে যায়, ওগুলো দিয়ে খেতে ভালো লাগবে না। মাখানো হয়ে গেছে। এবার আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি, একটা একটা করে ছেড়ে দেব। ঠিক এইভাবে কচুগুলো আমি ফ্রাই করে নেব। তাহলে বন্ধুরা, আমার এই কচুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে দেব। বন্ধুরা, পকোড়া সব হয়ে গেছে, একদম রেডি। সাউন্ড শুনতে পাচ্ছেন, একদম কুরকুরে হয়েছে। আর এদিকে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সামান্য একটু কুচিয়ে রাখা রসুন। রসুনটা আমি পুরো ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। রসুন হালকা ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার সামান্য একটু নুন দেব, নুন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো হালকা ফ্রাই করব। বন্ধুরা, আমি একটা পকোড়া খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি, খেতে কেমন হয়েছে খেয়ে আমি বলছি। গরম, দারুণ হয়েছে। মনে হচ্ছে না এটা কচু। বন্ধুরা, সত্যি করে বলছি, এটা একবার না বানিয়ে খেলে আপনারা ঠকবেন। অবশ্যই একবার ট্রাই করবেন, দারুণ হয়েছে, খুবই ভালো লাগছে। আমি আর কি বলবো, আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছেন খুবই ভালো লাগছে। তাহলে এবার পেঁয়াজগুলো ফ্রাই করে নিই। পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে বেশ কয়েকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আর একটু ফ্রাই করব। এবার আঁচটা কমিয়ে আমি জিঞ্জার গার্লিক পেস্টটা একটু দিয়ে দেব। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা কচুর পকোড়াগুলো দিয়ে দেব। এখানে সামান্য একটু ভিনিগার দেবো। আগে সামান্য একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, বেশি দেব না। এবার আমি ফ্রাই করে রাখা কচুর পকোড়াগুলো দিয়ে দেব। কচুর পকোড়াগুলো দিয়ে দিয়েছি।
এবার একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব টমেটো সস, এবার দিয়ে দেব সয়া সস, এবার দিচ্ছি সেজওয়ান সস, একটু ঝাল ঝাল হবে খেতে। এবার আঁচটা কমিয়ে রেখেছি, এবার একটু নাড়াচাড়া করে একটু সময় বসিয়ে রাখবো। এবার সামান্য একটু জল দেবো, একদম একটু, ব্যাস হয়ে যাবে, আর দেবো না। এবার আঁচটা একটু বাড়িয়ে দেব। এবার দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এবার মিশিয়ে নেব পুরোটা। হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, ছোলা কচুর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু দারুণ হয়েছে। তাহলে কচুর এই একটা রেসিপি আর এই একটা রেসিপি, এটা তো বড়া, আবার বিকেলে এরকম বানিয়ে চায়ের সাথেও খাওয়া যাবে। বন্ধুরা, এইমাত্র মেয়ে স্কুল থেকে আসলো, এবার মেয়েকে আমি ওটা খাইয়ে দেখছি কি বলে। হ্যাঁ, আমি বলিনি কিন্তু মেয়েকে কি জিনিস, কিছু বলিনি। বাবাকে মাকে দুজনকেই খাইয়েছি, কেউ ধরতে পারেনি যে জিনিসটা কি। বাবা বলছে কি বোঝাই যাচ্ছে না এটা যে এই জিনিসটা। শোনাই, এদিকে আয়, একটু একটা জিনিস দেখাবো। কি দাও, কি কি এটা, কি কি জিনিস এটা? কি জিনিস? আবার নিয়ে খাওয়া শুরু করেছে। হ্যাঁ, কচু মা, খেতে কেমন লাগছে? খেতে কেমন লাগছে বল? হেভি। হ্যাঁ, এত ভালো হয়েছে বন্ধুরা। আর বেবি না কিন্তু, নেক্সট টু বেবি কর্ন। আরে দেখুন খেয়ে যাচ্ছে। বেবি কর্নের ছোট হয়ে যাচ্ছে, হয়ে যাবে। সত্যি বন্ধুরা এতটা ভালো হয়েছে। আর মা বাবা দুজনকে খাইয়েছি। বাবা মা তো খেতে দেবেই না বাবাকে কচু বলে, বাবার ইউরিক অ্যাসিড আছে, এই জন্য খাওয়া মানা, কচু না খাবেই বাবা বলে যাচ্ছে। না এই ভালো হয়েছে না, বলে না এই কচুতে কিছু হবে না, এই কচু খাওয়া যায়, তবু খাবে। একটু করে দিয়ে এসছি। আমার মাথায় এলো বিকজ কাল রাতে কে না কাকু ফোন করলো আপনাদের দোকানে সবজি আঙ্কেলটা। হ্যাঁ, ওর ছিল সামনে, ওর বাবার ফোনেই ফোন করেছিল। মেমরি খুব শার্প, শুধু ওর বাবার পড়াশোনা ফোনে লাগে না। ওর বাবার ফোনে ফোন করেছে যে বৌদি কচু আনতে বলেছিল, শোলা কচু নিয়ে এসছি, বৌদিকে আসতে বলবে নিতে। তাই আমি দৌড়ে গিয়েছি, মেয়ে বুঝেছে। কিন্তু বাবা মা একদম খেয়ে বুঝতে পারেনি। আসলে মেয়ে ধরে নিয়েছে যে কাল কচুটা আনিয়েছি, ধরে নিয়েছে। বন্ধুরা সত্যি খুব ভালো হয়েছে, আমি বারবার বলছি, মুখ ব্যথা হচ্ছে না আমার বলতে বারবার, মানে কথাটা সত্যি এতটা ভালো হয়েছে। তাহলে বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। আর দেখেছেন আজ কচু দিয়ে দুটো রেসিপি করেছি। অ্যাকচুয়ালি একটা তো বড়া করেছি, বড়া অনেকেই করতে পারে। আর কচু দিয়ে আরেকটা রেসিপি করেছি, এটা শোলা কচু দিয়ে হবে এই রেসিপিটা। অন্য কচু দিলে কচু গলে যাবে, ভালো লাগবে না খেতে। আর এই কচুটাকে একটু কচকচ করে খেতে পুরো মাংসের মতো লাগবে। দারুণ হয়েছে রেসিপিটা, পকোড়াগুলো খুব ভালো লাগছে খেতে। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।